বদনটা হবে হাসি হাসি বদন, সেটাই হবে বৈষ্ণব। বলছে ত্রিনাদবি দুনিজন তরুণ বসুনি সমান সমান যেন কীর্তনীয় সদা। গাছকে অর্থাৎ তরুকে যদি কেউ কেটে ফেলে, গাছ কি কোনোদিন মা কথা বলে? কথা বলে না। একটা গাছের ডাল যদি কেউ ভেঙে ফেলে তারও তো কষ্ট হয়। একটা মানুষের হাত যদি কেউ ভেঙে ফেলে তার যেমন কষ্ট হয়, একটা গাছের ডাল ভেঙে ফেললে সেটাও কষ্ট হয়। একটা মানুষকে কেটে দিলে যতখানি না রক্ত পড়ে, একটা গাছ কেটে দিলে ততখানি তার নয়নের জল পড়ে, কেউ তো কাঁদে। তৃণর উপর মানুষ যে চলে যাচ্ছে, তৃণ কথা বলতে পারে না বলে মাথা নুইয়ে থাকে। কত কষ্ট হয়, কত জীব ওই তৃণর উপরে চলে যাচ্ছে, ওই তৃণ তো কোনোদিন কথা বলে না। তাহলে বৈষ্ণবের লক্ষণটা হচ্ছে বিনা দোষী শুনছে না, অমান সমান যেন কীর্তনীয় সদা হরি। তার বদনটা হবে হাসি হাসি বদন, তিনিই হচ্ছে বৈষ্ণব। তাহলে সেই বৈষ্ণব আমার হরিদাস ঠাকুর, সেই বৈষ্ণব আমার নিত্যানন্দ প্রভু, সেই বৈষ্ণব আমার গৌর হরি, যার বদনটা সবসময় হাসি হাসি বদন। সেই হরিদাস ঠাকুর এসে বলছে, গৌরীদাস জড়িয়ে ধরে বলছে, ঠাকুর একবার তোমায় না নদিয়া নবদ্বীপ যেতে হবে। ঠিক আছে, আমি নদিয়া নবদ্বীপ যাব, কিন্তু বিনা পত্রে আমি যেতে পারবো না, আমায় একখান অন্তত পত্র লিখে দিন। আজ গৌরীদাস আমার পত্র লিখছেন কেমন ভাবে, নাকি তুলসী পত্র তুলে, একটি তুলসী পত্র তুলে নয়নের জল বরিশন করে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কেমন করে লিখব, আমি তো জানি না, আমি তো পত্র লিখতে পারবো না। খালি নয়নের জলে যখন কেঁদে যায়, ভক্তারহীন গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য স্বপ্ন যোগে প্রকাশ করে বলে দিলেন, গৌরীদাস তুলসী দল অবশ্যই মজুলুস্য চুরু কেন বা বিক্রি নিতে সমাপ্তমানং। ভক্তব্য ভক্তবধ, অর্থাৎ কোন ভক্ত যদি তার যদি কোনো কিছু না থাকে, ভগবানের কাছে ভক্তই বড় আর ভক্তের কাছে ভগবান বড়, তবেই তো ভক্তাধীন গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভক্তের কাছে যেমন ভগবান, ভক্ত না থাকলে ভগবান আসবে না। আবার কখনো কখনো ভগবানকে যেতে হয় ভক্তের কাছে। ভক্ত যেমন ভগবানের চরণ ধৌত করে, ভগবানও যেমন ভক্তির চরণ ধৌত করেছিলেন। ভক্ত যখন ভগবানের কাছে বড় হয়েছিলেন, তখন ভগবান নিজে ভক্তের চরণ ধৌত করেছিলেন, নিজের হস্ত দিয়ে ভক্তকে চরণ ধুইয়ে দিলেন। আজ সেই হরিদাস নয়নের জলে কাঁদতে কাঁদতে গৌরীদাস আমার পত্র লিখে দিলেন। পত্র লিখে বললেন, প্রভু আমি তো পত্র লিখতে জানি না, যদি কোনো ভক্তের কোনো কিছু না থাকে, বলছে ভক্ত যতই দরিদ্র হোক, যতই দিনহীন হোক, যতই কাঙ্গাল হোক, সেই ভক্তের যদি কোনো কিছু না থাকে, একটি মাত্র তুলসী পত্র তুলে তাতে চন্দন মিশ্রিত করে নয়নের জল পরিশন করে পত্র লিখে যদি ভগবানের চরণে কেউ অর্পণ করেন, ভক্তাধীন গোবিন্দ আমার ভক্তের কাছে বিক্রয় হয়ে যান। আর সেই ঋণ শোধ করবার জন্য ওগো ভক্ত ডাকলে